আজকের রেসিপি এটা পুঁই শাক ভাজি, শুধু তাদের জন্য যারা পুঁই শাক রান্না খান না, পছন্দ করেন না। তো এই পুঁই শাক ভাজিটা একবার হলো ফলো করে রান্না করবেন, দেখবেন এত পরিমাণের ভালো লাগবে বলার বাহিরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এখানে ক্ষেত থেকে অরিজিনাল পুঁই শাকগুলো নিয়ে আসলাম। এনে এটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আর এইটাকে পরিষ্কার করতে হবে ভালো করে, এক বালতি পানি নিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে দেখবেন এমনিতেই শাকের বালু চলে যাবে, কোনো ভালো থাকবে না, খেতে অনেক ভালো লাগবে। আমি এটাকে 3 বার ধুয়ে নিচ্ছি। আর শাকগুলো দেখেন কত সুন্দর সবুজ, এই লালটা আমার ক্যামেরার কারণে হচ্ছে। এখন আমি শাকগুলোকে বাফিয়ে নেব, তার জন্য এখানে একটা পাতিল দিয়ে দিলাম। পাতিলে শাকটাকে বাফানোর জন্য শুধু শাকটাকেই দিয়ে দেব, উপরে দিয়ে দেব পরিমাণ মতো কিছু লবণ। আমার জীবনে ফার্স্ট টাইম পুঁই শাক খাওয়া, এতেও কিন্তু আমার খুব ভালো লাগছে। আমি বুঝতে পারি নাই যে এত মজা হইবে। তো আপনারাও একটু করে খাইয়ে লইবেন বাজি করি। রেসিপিটা অবশ্যই বন্ধু বান্ধবের লগে শেয়ার করিয়ে দেবেন, দেখবেন অনেক ভালো লাগবে। শাকটা দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে। যখন পানিটা বের হয়ে যাবে তখন চুলার আঁচটা কমাই একটু ঢাকনা দিয়ে দিলে হবে, কারণ অল্প আজে আপনার ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতগুলো শাক ছিল, আর এখন অল্প একটু শাক হয়ে গেছে। এই আমি যখন রান্না করতেছিলাম তখন ভাবছি এতগুলো শাক কে খাবে, আর এখন দেখেন অল্প একটু শাক হয়ে গেছে। এ পর্যায়ে আমার শাক অনেকটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর শাকের কালারটা কিন্তু এরকম হয়েছে। এখন আমি শাকটাকে একটা জাফিতে নামিয়ে ফেলবো। নেমে এখানে যে বাকি যে পানিগুলো আছে, পানিগুলো আমি চেপে চেপে ঝরিয়ে ফেলবো। অফ ক্যামেরা আমি ভালো করে পানিগুলো নিয়ে ফেললাম। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে রসুন কুচি। আর যে কোনো আপনি শাক ভাজির ক্ষেত্রে রসুনটা বেশি ব্যবহার করলে কিন্তু শাকটা খেতে অনেক ভালো লাগে। রসুনটা দেওয়ার পরে একটু ভালো করে হালকা ভেজে নেবেন। তারপরে দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ। আপনাদের শাক কতটুকু সে পরিমাণ অনুযায়ী দেবেন। পেঁয়াজটা রসুনটা হালকা একটু ভাজি করব। করার পরে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে দিব 2টা বোম্বাই মরিচ, শুকনা করা বোম্বাই মরিচ। বোম্বাই মরিচের ফ্লেভারটা একটু ভালো লাগে দিলে, যেহেতু আমার পছন্দ না পরিবারের পছন্দ, সেজন্য দিলাম। পেঁয়াজ মরিচ সবগুলো ভালো করে একটু হালকা বাদামি কালার করে ফেলাবো। অবশ্যই আপনারা আপনাদের পরিবারের ভাইয়ারে আফারে সবাই রেসিপিটা ফলো করে অবশ্যই ভাজি করে দেবেন। অনেকের কিন্তু রান্নাটা ভালো লাগে না, ভাজি করার পরেই ভালো লাগে। যেমন আমি এই প্রথম খাওয়ার পরেই বুঝতে পারতেছি যে আমার শাক রান্নার থেকে কিন্তু ভাজিটা অনেক মজা। এখন থেকে আমি ভাজি করেই খাবো। তারপরে পেঁয়াজের মধ্যে সম্পূর্ণ শাকটা দিয়ে ভালো করে লড়াই ছাড়াই পেঁয়াজ রসুন সব মিক্স করে দিতে হবে। আর এটা কিন্তু চুলার জালটা কিন্তু কমও না বেশিও না, মিডিয়ামে রেখে মিক্স করে দিতে হবে, যাতে করে পেঁয়াজ রসুনটা ভালো করে তেলটা মিক্স হয়। এরপর যে আমার শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দেবেন, অবশ্যই পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার নতুন পেজটাকে সবাই একটু শেয়ার করে দেবেন। এরপর যে আমার শাকটা সম্পূর্ণ রান্না শেষ, দেখতেই পাচ্ছেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।